দেখেন, কালের বিবর্তনে, সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে, আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে, জঙ্গি বলে, যুদ্ধাপরাধী বলে। আছে না এরকম? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নিজের সাথে মিলায় নেন, যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেন, ভালোভাবে ইগনোর করেন, খালাস, সালাম দিয়ে কেটে পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়? আমরা আর কি? বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনোবল হারাইলে হবে না। দেখেন বিশ্বনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয়। বিশ্বনবী বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর, সবটাই কল্যাণ। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকরগুজার হয়, এটা তার জন্য ভালো। আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর ইখতিয়ার করে, এটাও তার জন্য ভালো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি, ঠিক কিনা বলেন? তাহলে সুখের সময় আমরা শুকর করি, কি করি? শুকরগুজার হই। শুকরিয়া করা একটা ইবাদত, শুকরিয়া করাও কি? আর দুঃখের সময় আমরা সবর করি, সবর করাটাও একটা। তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত, পুরো জীবনটাই সুখের সময় শুকর আর দুঃখের সময় সবর। আওয়াজ করে বলেন, সুখের সময় শুকর আর দুঃখের সময়। এই দুই ইবাদত মুমিন জীবনে চলমান, কন্টিনিউয়াস, একটা উইন উইন সিচুয়েশন। কি বলেন? উইন উইন হয়ে গেল না? যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, এটাই জীবনের বাস্তবতা। সবর আমাদেরকে ইখতিয়ার করতে হবে, হতাশ হওয়া যাবে না। অনেকে আমরা অল্পতে হতাশ হই। এই যে আমরা ধৈর্য ধারণ করছি, এর ফল পাচ্ছি না? দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা? এখন মুক্তি, স্বাধীনতা, বিজয় এনে দিয়েছে কে? ধৈর্য ধারণ করুন। ধৈর্যের যে ফলাফল, এটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে কাটা, কিন্তু এর ফলটা বড় সুস্বাদু, এর ফলটা বড় মিষ্টি। ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা। মুমিন হতাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর, তিনি কে? লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহ থেকে, রহম থেকে নিরাশ হয়ে যাও। কাফির ছাড়া, অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে, আশা থেকে নিরাশ হয় না। শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো। এটা খেয়াল রাখবেন। শয়তানের সবচাইতে বড় মিশন কি? আমাদেরকে হতাশ করে দেয়া। হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল, খুশি। কিন্তু আমরা এত সহজে হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা বিপদে হাল ছেড়ে দেই না। আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর, তিনি কে? মনে থাকবে? বিপদ আসলে ভেঙে পড়বেন, ভিসা না হইলে কান্নাকাটি শুরু করবেন, ব্যবসায় লস হইলে হাউমাউ, হ্যাঁ, দেশ থেকে কোনো দুঃসংবাদ আসলে হতাশ হবেন, ভেঙে পড়বেন। ধৈর্য ধারণ করবো আমরা। আওয়াজ করে বলেন, আমরা কি করব? সবর। বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর। ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, প্রচেষ্টা করে, স্ট্রাগল করে, তাদেরকে আমি পথ দেখিয়ে দেই, সুবুল দেখিয়ে দেই, ওয়ে আউট দেখাই দেই, এক্সিট দেখাই দেই। কোথাও আটকাবেন না আপনি, আপনাকে এক্সিট দেখাই দিবে কে? মালয়েশিয়াতে কেলুয়ার বলে না? কেলুয়ার কি বলে চেনেন? কেলুয়ার মানে কি? এক্সিট। এক্সিট পেয়ে যাবেন, আটকাবেন না আপনি জীবনে কোথাও। 3 নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে বিপদের প্রিয় ভাইরা আমরা প্যানিক হব না, ধৈর্য ধারণ করব, বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, আর ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সবসময়। বিপদ আপদ এটা অনেক পজিটিভ, ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা, উনি বলতেন, খুব দামি কথা, খুব হেভি ওয়েট কথা, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলতেন, যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়, ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো, যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে। আই রিপিট, আমি আবার বলি, যে নাজ নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো, যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে দেয়। তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন, আর কখনো দুঃখ করবেন
মুয়ারের ভাইরা, আর মন খারাপ করবে। আপনি খেয়াল করে দেখেন, বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি। যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি সুস্থ করে দাও। যখন লাইফ থ্রেট, দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন, আপনার কারাবন্দী করতে পারে, এরকম একটা বিপদের মধ্যে আছেন, তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি, রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয়। কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি। তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই? অনেক পজিটিভ দিক আছে, কয়েকটা শেয়ার করি। এক নাম্বার পজিটিভ সাইড তো বললাম, ইমাম ইবনে তাইমিয়া যেটা বললেন। এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায়, এলিভেট করতে চায়। আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন, মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস, অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস। যেহেতু রেগুলার প্যাসেঞ্জার, অনেক মাইলস জমা হয়েছে, আপগ্রেড করে দেয়। আল্লাহ তাআলা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে, র্যাঙ্ক, এটাকে আপগ্রেড করবেন। কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা, ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই। বুঝতেছেন কথা? আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে, কিন্তু আমার আমলের যে অবস্থা, এতে আমি ওখানে যাই না। তখন আল্লাহ কিছু বিপদ আপদ দিয়ে, পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার লেভেল বা র্যাঙ্ক আপগ্রেড করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে লাভ না লস? আওয়াজ করে বলেন, লাভ না লস? মুমিন জীবনের সব লাভ। যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে, প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ। বিষ্ণু ইসলাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া। আপনার জীবনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত টেনশন, যত অ্যাংজাইটি, যত ইনজুরি, এমনকি গোলাপ ফুল পাড়তে যে ওখানে যে কাটা বাঁধছে, বড়ই খেতে যে বড়ই গাছে ওঠার পর যে একটা কাটা বিঁধছে আপনার হাতে, এর কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেয়।